আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আমরা বর্তমানে সবাই কমন একটা সমস্যা নিয়ে ভুগতেছি। যেমন এই রোগটা এমন একটা রোগ, কমলেও যা সমস্যা, বাড়লেও সমস্যা, সব ফিলেই সমস্যা। যেমন ডায়াবেটিস। ডায়াবেটিস কম বেশি সবারই আছে। আমরা সাধারণত কী করি, ডায়াবেটিস হলে ইনসুলিন দেই, ওষুধ খাই। এর পাশাপাশি ঠিক আছে, ইনসুলিন দেন, ওষুধ খান। আমরা কী করি, মানুষ খাবার দাবার যদি একটু মেনটেন করে, তো খাবারটা যদি একটু সাবধানতা খায়, যেমন মিষ্টি খাবারটা যদি কম খায়, একটু সাবধানতা যদি মূল হইলেও মিষ্টিটা যদি বেশি খায়, তাহলে তো সমস্যাটা হবে বেশি। তো সেই ক্ষেত্রে আমরা কী করি, অনেকে আছে রাত্রে ভাত খাওয়ার পরে সাথে সাথে শুয়ে পড়ি, বা দুপুরে খাওয়ার পরে সাথে সাথে শুয়ে পড়ি। এটা করা যাবে না। খাইছি আমি 2 মিনিট পরে বা 5 মিনিট পরে একটু হাঁটাচলা করবো, 10 মিনিট বা 20 মিনিট পর্যন্ত হাঁটাচলা করতে হবে। তো হাঁটাচলা করলে আমরা কি হয়, খাবারটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এই জন্য আমাদের বেশি শরীরে অনেক সময় শরীর ভার হয়ে যায়, বাত চলে আসে, ওজন বৃদ্ধি হয়ে যায় এবং বিভিন্ন পদের সমস্যা একটা করে নানান পথে। আর ডায়াবেটিস এমন একটা সমস্যা, কমলেও সমস্যা হয়, বাড়লেও সমস্যা হয়। আমরা খাবার কি খাই, মিষ্টি খাইলে জানি, সবাই জানি যে মিষ্টি খাইলে ডায়াবেটিস বাইরে যাবে। সেই সাথে আমরা যদি খাবারটা একটু মিষ্টিটা কম খাই, বা যেমন আমরা যদি দুধ যদি খাই, শরীর যদি একদমই ক্লান্ত হয়ে যায়, যদি 1 গ্লাস দুধ 1 গ্লাস পানি দুইটা মিলে একসাথে খাই, একটু কম কম করে খাই, আর যদি 2 বেলা রুটি খাই, 1 বেলা ভাত খাই, তাহলে কিন্তু ডায়াবেটিসের মাত্রাটা অনেক কমে যাবে। এবং শরীরে সকালবেলা নির্মত পক্ষে সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত হাঁটতে হবে, না হাঁটলে এই ডায়াবেটিস সহজে কমবে না। কমলে তাহলে যদি হাঁটা চলা বা শরীরে যদি ঘাম সরে যায়, তাহলে ওষুধ একদম কম সীমিত খাইলেই চলে। ওষুধ একদম কম খেলেছি না। যদি ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় ধীরে ধীরে, তাহলে আস্তে আস্তে হার্ট, লিভার, কিডনি ইত্যাদিতে মেলা পদের সমস্যা দিবে। অঙ্গ প্রত্যঙ্গে চোখে দেখতে পারবে না, চোখে ঝাপসা দিবে, মেলা সমস্যা দিবে। তো আশা করি সবাই একটু হাঁটাচলা করার চেষ্টা করবেন। আমি কথাটা কী বলছি বোঝার চেষ্টা করবেন। সবাই লাইভটা শেয়ার করবেন অথবা কমেন্ট করবেন। কোনো সমস্যা থাকলে সমাধান করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।